নমস্কার বন্ধুরা, এই এপিসোডে আমি আপনাদের দেখাবো ইয়ম ইন্ডিয়া বুদ্ধিস্ট মোনাস্ট্রি ইন শিলিগুড়ি আর আমাদের রোমাঞ্চকর জার্নি আর অ্যাডভেঞ্চার টু দ্য বেঙ্গল সাফারি ইন শিলিগুড়ি। তো দেখতে থাকুন। এটা হচ্ছে এপিসোড 6 অফ আওয়ার এপিক নর্থ বেঙ্গল রোড ট্রিপ। আমাদের এই ট্রিপের আজকে 23শে মে 2025 আমরা ঝালং থেকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট রিভার ক্যাম্প থেকে চেক আউট করে আমরা বেরিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের গোটা নর্থ বেঙ্গল রোড ট্রিপ সিরিজটা দেখতে ভুলবেন না। প্রিভিয়াস সমস্ত এপিসোডসগুলো অবশ্যই দেখে নেবেন, তাতে এই ভিডিওটা রিলেট করতে সুবিধা হবে আপনাদের। আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা শিলিগুড়িতে আজকে গিয়ে উঠবো আমাদের হোটেল মাউন্ট আমারা শিলিগুড়ি হোটেল। এই গোটা ট্রিপটা অ্যারেঞ্জ করেছেন এবং স্পন্সর করেছেন কলকাতা বেসড রিনাউন্ড ট্রাভেল এজেন্সি হিল পিক ট্যুরস। সো থ্যাংক ইউ টু হিল পিক ট্যুরস অ্যান্ড দেয়ার ডিরেক্টর ফর অ্যারেঞ্জিং অ্যান্ড স্পন্সরিং আওয়ার স্টে ইন শিলিগুড়ি। এখন 11টা বাজে আর আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতর দিয়ে যাচ্ছি। মুসুলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ঝালংকে ফেলে এসেছি অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে। ভীষণ মন খারাপ করছে মৌসুমীর এবার বাড়ি ফিরে যেতে, কারণ ঝালংয়ে আমাদের রিভার স্টেতে এত সুন্দর থাকা ওভারঅল এক্সপিরিয়েন্সটা হয়েছে। নদীর ধারে জঙ্গলে ঝর্নার পাশে, যে আমাদের একদম কলকাতা ফিরে যেতে ইচ্ছে করছে না। এখন আপাতত আমরা শিলিগুড়ি ফিরে যাচ্ছি। শিলিগুড়িতে আমাদের আস্থানায় একটা হোটেল বুক করা আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। 2 নাইটস থেকে আমরা শিলিগুড়িতে কয়েকটা স্পট করে শপিং করে তারপরে 25 তারিখে আমরা কলকাতার জন্য রওনা দিচ্ছি। সেই রুটটাও আপনাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি টু কলকাতা কেমন রুট কন্ডিশন, আর কটায় শুরু করছি, কটায় গিয়ে পৌঁছচ্ছি, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। একবার এই জঙ্গলের রাস্তাটুকু দেখুন, জাস্ট মানে প্রেমে পড়ে যেতে হয় আর কি। এই রোড ট্রিপ আর এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা, পশ্চিমবঙ্গের ন্যাচারাল রিসোর্সেস, এত রিচ অ্যাবান্ডেন্ট ন্যাচারাল রিসোর্সেস আর এত ভ্যারাইটি, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কি নেই আমাদের রাজ্যে। তো চলুন, এই খুনিয়া মোড় এসে পৌঁছলাম। খুনিয়া মোড়কে আমরা সঙ্গে করে নিয়ে পিছনটা ফেলে দিয়ে বাই বাই বলে আমাদের সমস্ত ঝালংয়ের স্মৃতিগুলোকে পিছনে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের নতুন আস্থানা শিলিগুড়ি। তবে শিলিগুড়ি হোটেলে আমাদের চেক ইন করার আগে আমরা অবশ্যই দুটো আরও স্পট দেখে যাব। সেই দুটো স্পট অলরেডি টাইটেলে বলা আছে। প্রথমটা হচ্ছে আমরা যাচ্ছি শিলিগুড়িতে বেঙ্গল সাফারির পিছনটাই অবস্থিত ইওয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মোনাস্ট্রি। এটা অনেকেই জানেন না, আমার ধারণা। এই জায়গাটা অবশ্যই আসবেন। আর এটা আমরা রিসেন্টলি জেনেছি আর ভীষণ ভালো লেগেছে আমাদের এই গোটা ট্রিপের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং হাইলাইটস বলা যেতে পারে। ইওয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মোনাস্ট্রির গোটা ট্যুরটা আমি আপনাদের আগে তুলে ধরছি। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর তারপরেই আমরা চলে যাব বেঙ্গল সাফারির একটা ওয়াইল্ড লাইফ ফিল আর অ্যাডভেঞ্চার নিতে। তো গোটা ট্রিপের মধ্যে রিলিজিয়াস ট্যুরিজম, ওয়াইল্ড লাইফ ট্যুরিজম আর রোড ট্রিপের একটা অদ্ভুত মেলবন্ধন আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এনজয় করুন আমাদের সাথে রোড ট্রিপটা।
এখন ঘড়ির কাঁটা 12:25। আমরা এখন করোনেশন ব্রিজের দিকে এগিয়ে চলেছি। আমাদের বাঁদিকে তিস্তা নদীকে আমরা হাতে রেখে এগিয়ে চলেছি টুয়ার্ডস করোনেশন ব্রিজ, যেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে টুয়ার্ডস সেবকের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি অনেকটা অপেক্ষার পর আমরা পৌঁছে গেলাম করোনেশন ব্রিজ, সেবক। আর এই দুটো ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক আমাদের জার্নির। এই ব্রিজটাকে ড্রাইভ করে নিজের গাড়িতে ক্রস করা, বহুবার এর উপর দিয়ে গেছি, এর সাইড দিয়ে গেছি দার্জিলিং গ্যাংটক যাওয়ার পথে, কিন্তু কখনোই আজ অবধি এটার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। আজ অবধি এই ফিলিংটা আমি নিয়ে যেতে পারিনি, কিন্তু এই ট্রিপের এই একটা হাইলাইট আমার জীবনের হয়ে থেকে যাবে যে আমি ফাইনালি করোনেশন ব্রিজটাকে নিজের সেলফ ড্রিভেন গাড়ি করে এসে ড্রাইভ করে নিজে ফিল করতে পেরেছি। আমরা বেঙ্গল সাফারি এসে পৌঁছেছি। তবে এখন আমরা সাফারিতে যাব না, আমরা এর সাফারির ঠিক পিছনে আর একটা বেশ সুন্দর মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রিটা দেখবো। আমাদের সাফারির টাইমিং 2:45, তো হাতে বেশ কিছুটা সময় আছে। সেই সময়টা আমরা একটু ইউজ করে আমরা মোনাস্ট্রিটা একটু ঘুরে দিচ্ছি, ঘুরে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন আছি বেঙ্গল সাফারির ঠিক পিছনটা। এটা একটা অদ্ভুত সুন্দর একটা মোনাস্ট্রি, যেটা আমি খুঁজে পেলাম, সন্ধান পেলাম ইন্টারনেটে সার্চ করতে গিয়ে। এর ফুল নামটা হলো ইওয়াম ইন্ডিয়া মোনাস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। দেখুন একবার কি সুন্দর এই মোনাস্ট্রিটা, অদ্ভুত সুন্দর। এখন প্রায় 1টা বাজে, প্রায় নয় 1টাই বাজে। এখন আপাতত মেন মোনাস্ট্রির দ্বারটা বন্ধ আছে। গার্ডকে জিজ্ঞেস করলাম, গার্ড বললো 1টা নাগাদ খুলবে। তো আমরা পুরো মোনাস্ট্রিটা এক্সপ্লোর করব। হাতে
প্রায় 1-1.5 ঘন্টা সময় আছে। মোনাস্ট্রিটা এক্সপ্লোর করে তারপরে হয়তো লাঞ্চ করে তারপরে আমরা বেঙ্গল সাফারি যাব। আমাদের 2:45-এর টিকিট কাটা আছে, অলরেডি অনলাইনে কেটে রেখেছি, তো সেটা করব। তার আগে মোনাস্ট্রিটা একবার দেখুন, আপনাদের দেখাচ্ছি। এখানে নর্থ বেঙ্গলে শিলিগুড়ি জলপাইগুড়ি এলে আপনারা দার্জিলিং বা গ্যাংটকের দিকে চলে যান, কিন্তু অন দ্য ওয়ে এই মোনাস্ট্রিটাতে কিছুটা ঘন্টাখানিক সময় বা আধ ঘন্টা সময় দেখে অবশ্যই যাবেন, এটা মাস্ট রেকমেন্ড। যেমনটা বলছিলাম, দরজাটা এখন খুলে দিয়েছে ওনারা। এখন আমরা গিয়ে মৌসুমি, জারাক, আমি ভিতরটা আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি অদ্ভুত সুন্দর উপরের সিলিংয়ের পেন্টিং, লর্ড বুদ্ধার ফেস, নানা রকম ক্যারিকেচার, স্ক্রিপচার্স, বুদ্ধিস্ট স্ক্রিপচার্স আর অল পেন্টেড। এখন বাজে দুপুর 2টো। আমরা মোনাস্ট্রি, ইভাম ইন্ডিয়া মোনাস্ট্রি থেকে ঘুরে এলাম। বেঙ্গল সাফারি এন্ট্রি গেটে আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল। আমরা গ্র্যান্ড সাফারিটা করেছি, যেটা পার হেড 400 টাকা করে পড়ছে, প্লাস 50 রুপিস এন্ট্রি ফিস, প্লাস 50 রুপিস পার্কিং ফিস ফর দ্য ভেহিকল। সো টিকিট কাউন্টারে অনলাইন টিকিটটা দেখে আমরা বাসের স্লিপটা করিয়ে নিলাম। এবার ভিতরে ঢুকে এগিয়ে যাচ্ছি। আমাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 2:30, তারপরে 2:45-এ আমাদের বাসটা ছাড়বে। আপনারা এখানে এসে ইউ ক্যান অলসো অ্যাডপ্ট আ ওয়াইল্ড অ্যানিমাল। এখানে একটা সুভিনিয়ার শপও আছে। এখানে এসে আপনাদের বাস সিট অ্যালটমেন্টটা পাওয়া যাবে। এখানে এসে আপনাদের টিকিটটা দেখাতে হবে, আর সিটের অ্যালটমেন্টটা এখানে পেয়ে যাবেন। এখানে এনারা বাসের অ্যানাউন্সমেন্টটা করছে, তো আপনারা একটু টিকিট কেটে এখানে এই ডেজিগনেটেড এরিয়াতে চলে আসবেন। এই হলো গিয়ে বাস। এখানে আপনি 50 রুপিজের পুরো জুটা নিজের মতন করে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর বেঙ্গল সাফারিতে এলে এই কয়েকটা জিনিসের আপনারা মাথায় রাখবেন। সো ট্রাই টু রেসপেক্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে এলে ওদের অনায়াসে সময় কেটে যাবে, কারণ চিলড্রেন্স পার্ক, প্রচুর অ্যামিনিটিস আছে এখানে, ওদের এঙ্গেজমেন্ট করে রাখবে, আপনাদের অসুবিধা হবে না। এই যে এরকম চিলড্রেন্স পার্ক অ্যাক্টিভিটি এরিয়া এখানে আছে, যেখানে আপনারা যদি আপনাদের বাচ্চা থাকে সাথে, ওদেরকে নিয়ে এসে এখানে খেলাতে পারেন। এখানে আপনার নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আছে। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, যদি সময় থাকে তাহলে অবশ্যই এটা গিয়ে এক্সপ্লোর করতে পারেন।
আমাদের বেঙ্গল সাফারি গ্র্যান্ড সাফারি ট্যুরটা কমপ্লিট হলো। এখন 4:45 আমরা এক্সিট করে বেরিয়ে এসেছি। এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা এখানকার এদের ক্যান্টিন, ফুড কোর্ট বা ফুড ক্যাফে। তো দেখি যদি কিছু পাওয়া যায়, তা না হলে আমরা স্ট্রেট আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আস্থানা শিলিগুড়িতে, যেখানে আমরা থাকছি দুরাত্রি।